আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে ভিডিও দিয়ে হচ্ছে না, আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে এখন এই সব জায়গায় পানি আর কি শুকিয়ে গেছিলো। কিন্তু কিছুদিন অনাবৃষ্টির কারণে আবার পানি ভরে গেছে। এখানে আরও ছিল, এই যে কাদা কাদা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এখানে পানি উঠে গেছিলো, তাই আল্লাহ রহমতে কমে গেছে। তো এটা হচ্ছে আমাদের ঘাসের জমিতে নতুন করে একটা গেট বানানো হয়েছে, কয়েকদিন আগে এটা বানানো হয়েছে আর কি, বাঁশের চটা দিয়ে গেটটা বানানো হয়েছে। এটা আর কি স্যাম্পল, যে আর কি চোখ তো মনে করেন যখন এটা খুলে ঢুকতে পারবে, এটা স্বাভাবিক, কিন্তু এটা দেওয়া হয়েছে যে মানে অতটা সাহস পাবে না ঢোকার জন্য, অতটা আর কি সাহস পাবে না, এই জন্য এইভাবে একটু বড় করে বানানো হয়েছে। আগেরটা তো ভেঙে গেছিলো। তো এখানে পানিও একেবারেই কমে গেছিলো। এই যে উঁচু উঁচু যে আল ছিল, এইখানটা এই আলগুলো দেখা যেত, মানে পানি অনেকটাই কমে গেছে। পরে আবার মানে বৃষ্টির কারণে অনেক বৃষ্টি হয়েছে, তো কয়েকদিন ধরে রাত্রে, মনে করেন রাত্রে দিনে কয়েকদিন ধরেই বৃষ্টি হয়েছে, যার কারণে হচ্ছে পানি আবার ভরে গেছে, অনেকটা ভরে গেছিলো। এই পর্যন্ত পানি উঠে গেছিলো, এই পর্যন্ত, কিন্তু চার আঙ্গুল আবার কমে গেছে। মানে পানি এখন রৌদ্র যে পরিমাণ রৌদ্র হচ্ছে, আর একটা পানির একটা টান আছে, তো মানে মাটিতে আর কি কিছুটা টেনে নিচ্ছে, যদিও এখানে পানি অনেক দিন ধরে, কিন্তু তারপর একটা রৌদ্র একটা টান আছে। যদি টানা রৌদ্র হয় এক সপ্তাহ, পানি এমনি আর কি শুকাই যাবে। দেখেন গাছগুলো কিন্তু এখনো বেঁচে আছে। এই যে মাঝে মাঝে যে ছোটোগুলো দেখতেছেন, এইগুলো আর কি এইরকমই হয়েছিল, এরকম সাইজ হওয়ার পরে পরে আর কি পানিতে ডুবে গেছে। ওই যে সামনে যে একদম মাথায় যে গাছগুলো দেখতেছেন, ওইগুলো কিন্তু ঠিকই আছে, আল্লাহর মধ্যে কোনো সমস্যাই হয়নি। তো এবার আর কি সিরিজ গাছগুলা কাটার চিন্তা ভাবনা আছে, যে পানি শুকাইলেই বিক্রি করে দেওয়ার জন্য। মানে দেখেন এখানে তেমন কোনো রোদই পড়ে না, সামান্য এই মাঝখানে একটু, কারণ প্রচণ্ড সাইডের গাছটা, সাইডেরটাও যদি থাকে তাহলে মনে করেন মাঝখানের যে ডালপালা এইগুলা না থাকলে বেটার হয়, কিন্তু সাইডেরটা না তো, সাইডে দুই সাইডে থাকলে অতটা সমস্যা হয় না যদি মাঝখানে না থাকে, কিন্তু এই তিন জায়গায় মনে করেন মাঝখানে বগা, তবে অতটা আর কি পড়বে কোথা থেকে। মাঝখানে যদি থাকে, মাঝখানে না থাকলে অতটা সমস্যা হইতো না, ভালোই বোধ পড়তো, কিন্তু মাঝখানেও ঝেঁকে গেছে যেভাবে, পানি পাই মনে করেন এই গোবরায় দেখছেন যে পরিমাণ ঘাস হয়েছে, গোবর ফেলা হয়েছে, তো আর সার পানি মোটামুটি দেওয়া হয়েছে। কয় মাসে মনে করেন একদম গাছটা ভরে গেছে, সিরিজ গাছ একদম জেগে গেছে সব জায়গায়। এই জন্য আর কি ভাবতেছিলাম যে ঘাস এই পাশে মনে করেন যখন ঘাস লাগানো হবে তখন তো সিরিজ গাছ কাটা হবে না, ওই যে যে গাছগুলো বড় হচ্ছে ওইগুলা যখন একটু বড় হয়ে যাবে তখন তো কাটতে পারবে না। এই জন্য ভাবছি যে এই যে গাছগুলা আর এই গাছগুলা, মানে এই দুই সাইডের গাছগুলা এইখানে পড়বে, কাইটা এইখানে ফেলবে। আর ওই সাইডে একটু সমস্যা যে ওই গাছগুলো শুধু এই সাইডে পড়বে, তাই বড় হইতে হইতে মনে করেন অতটা সমস্যা হবে না, কারণ এক সাইডে ফাঁকা আছে, তো এই জন্য দুই সাইডের গাছ এক সাইডে ফেললে আপাতত এই সাইডে তেমন কিছু নাই বলতে কিছু নাই, সব কেটে কেটে গাছগুলো সব কেটে নিয়ে গেছি। তো এই ছিল আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম।